আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশের অন্যতম বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে সব ধরনের চালের দাম। বেশি বেড়েছে মোটা চালের দাম। এক মাসের ব্যবধানে কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে চালের দাম। হঠাৎ ধানের দাম বেড়ে যাওয়ার বাধ্য হয়ে চালের দাম বাড়ানো হয়েছে বলে দাবি চাল কল মালিকদের। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। কুষ্টিয়ার খাজানগরে বেড়েই চলেছে সব ধরনের চালের দাম। চালকল মালিকরা বলছেন হঠাৎ করে মন প্রতি ধানের দাম প্রায় 200 টাকা বেড়ে গেছে, ফলে বাধ্য হয়ে চালের দাম বাড়ানো হচ্ছে। সরু চালের পাশাপাশি মোটা চালেরও দাম বেড়েছে। চাউলের বাজার পুরোই নির্ভর করে ধানের দামের উপর। এখন ধানের দাম বাড়তি, চালের দামই বাড়তি। মাঝখানে আবার কমছিল। এখন এই যে ধানের দামটা বাড়ছে, অন্যান্য বছর কর্পোরেট কমে যখন না আসছে, হস করে 2-3 মাসে 200-250 টাকা 300 টাকা ধানে বাড়ার নজির আগে ছিল না। হয়তো 50 টাকা 100 টাকা বাড়ছে। এখন 2 মাস পরে ধানের দাম বেড়ে গেছে প্রায় 250-300 টাকা। এদিকে মিল গেটে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। মিল মালিকরা বলছে মার্কেটে ধান পাওয়া যায় না, ধানের দাম বৃদ্ধি হলে তারা চাউলের দাম বৃদ্ধি করে। তাই 15-20 দিন আগের চাইতে এখন হালকা একটু চাহিদা বেশি। ওনারা এখন বলতেছে ধান পাওয়া যাচ্ছে না, যার কারণে চাউলের দাম কোনো কেজিতে 58 টাকা করে বৃদ্ধি পাইছে। কয়েকদিন আগে একটু দাম কমছিল, সপ্তাহ 2 আগে, সপ্তাহখানেক আগেও আমরা কমে কেনাকাটা করেছি, বাট এখন না সেটা হচ্ছে না। এখন আবার ওই 20-50 টাকা 100 টাকা বস্তায় বেশি করে কেনাকাটা করা লাগতেছে। খাজানগর মোকামের অনেক চালকলে ধান ও চালের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি চালকল মালিকদের। বাজারের যেই বর্তমান যে ধান চাউল আছে তাতে কোনো প্রকারের বৃদ্ধি হওয়ার কোনো অবকাশ নাই। তবে খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা দৃষ্টি তাদের রাখতে হবে, যারা দীর্ঘ সময় ধান চাউল গুদামজাত করে তাদের প্রতি দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি। এই মাসের শুরুর দিকে 28 চালের প্রতি বস্তার দাম ছিল 1300 থেকে 1400 টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে 1450 টাকারও বেশি। একই সাথে কাজললতা নামের জাতের চাল মানভেদে বিক্রি হচ্ছে 1520 টাকারও বেশি। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। বন্যায় এবার রাঙামাটিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বাঘাইছড়ি, লংদু, বরকল, বিলাইছড়ি, নানিয়াচর ও জুরাইছড়ি সহ বিভিন্ন উপজেলার ফসলি জমি পানিতে ডুবে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দাঁড়িয়েছে 10,000-এরও বেশি। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। দেশের সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে পাহাড়ি অঞ্চলেও। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদ, আখ ও ফলের বাগান। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে আমন ও আউশ আবাদের। 2 একর জায়গা কষ্ট উঠে লাগাইছে, কিন্তু পানি একর নষ্ট করে দিলাই দাম যদি চাষ করলে কিছু খাইতে পারবো। এখন তো সব ডুবে গেছে, আশা নাই দিয়ে খামো কি ঘুরি বাঁচবো। বন্যে সব বালি করে নষ্ট হয়ে গেছে, আরো অন্যান্য মানুষের বহুত মানুষের ক্ষতি হয়ে গেছে পানিতে। একটা জায়গায় মতলাম ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপৎকালীন বীজতলা তৈরি করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে কাজ করা কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা আপৎকালীন বীজতলা আমরা তৈরি করেছি। আমরা এটিআই এর মধ্যে অলরেডি চারাগুলো আমাদের 2-2.5 ইঞ্চি হয়ে গেছে। আমরা যদি কৃষকরা যদি মনে করে যে আগামীতে যে তারা যে সমস্ত জমিগুলো পানিতে নিমজ্জিত ছিল, এতদিন চারাগুলো মরে গেছে, নতুনভাবে রোপণ করার জন্য যে সমস্তগুলো আমরা সিডব্যাট করেছি, এগুলো থেকে যদি আমরা চারা উৎপাদন করে তাদেরকে কিছু আমরা বিতরণ করব। এবারে বন্যায় প্রায় 10,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাকসবজি পচে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে সরকারি তরফ থেকে আমরা যেহেতু বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3,500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা স্বাভাবিক প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি। এখান থেকেও কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া সহ পুনরায় চাষাবাদের জন্য সহায়তা প্রদান করা হলে কৃষক নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।